চলে এসেছি আজকে অনুরাগের ছোঁয়ার ফ্লোরে, আর ফ্লোরে এসেই কিন্তু আমরা প্রবেশ করেছি মেকআপ রুমে। আর মেকআপ রুমে ঢুকেই দেখলাম যে পর্দার মা মেয়ে জুটি কিন্তু একসাথে রয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় দীপা এবং জয়ী, মানে স্বস্তিকা এবং সায়না। কেমন আছো দুজনে? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর অনেকদিন পরে দেখা। ভালো, হ্যাঁ, অনেকদিন পর দেখা। আর তার থেকেও বড় কথা, আমরা এই টাইমটা খুবই কম পাই। এতক্ষণ ধরে যুদ্ধ করে আমরা এই টাইমটা পেলাম, তো তার জন্য আমি হ্যাপি, তুমিও হ্যাপি আশা করছি। একদম। মেকআপ রুমে কি করা হয় জেনারেলি? মেকআপ রুমে জেনারেলি আমরা ঘুমোই, খাই, খাবার, ওয়েব সিরিজ দেখি, ফান করি, এক এক সময় নাচি, আমরা মিউজিক বাজিয়ে নাচি। অনেক সময় দেখে দর্শক, সেটা দেখতেও পাই, আমরা শেয়ার করি যে আমরা কিভাবে এখানে টাইম কাটাই, সেটা ব্রেক টাইম পেলে। মানে আমরা এরকম নয়, সিনের প্রচুর চাপ, মানে আমাদের তো চাপ থাকেই, কারণ আমাদের ট্র্যাকটা আলাদা হয়ে গেছে এখন। যখন আমার গল্প যায় তখন ওরা হয়তো রেস্ট পায়, বা চারু হয়তো রেস্ট পায়, চারুর যখন সিন যায় তখন আমার রেস্ট থাকে। তো এইভাবেই চলে, একসঙ্গে খুব কম টাইম আমরা পাই। একদম। তো পর্দায় তো মানে ছোট পর্দায় মা তো হয়ে গেছে, এবং এখন বয়সটা অনেকটা বেড়ে গেছে, মেয়েরা বড়ও হয়ে গেছে। তো এত অল্প বয়সে এই যে মা হয়ে গেছে, মা মা বলে ডাকছে, তো এটা কেমন লাগে? এটা না, আমি প্রথমের দিকেও অকওয়ার্ড ফিল করিনি। মানে এই হয়তো এই পোশাক আশাক, এই লুকটা হয়ে যাওয়ার পর হয়তো যখন নিজেকে আয়নার সামনে দেখেছি তখন প্রিপেয়ার করে নিয়েছি, ইয়েস আমাকে পারতে হবে, ব্যাস এইভাবেই চলে, মানে এইভাবেই আমি চালাচ্ছি এখন। একদম। এবং পর্দায় মামে হলেও, মানে অন স্ক্রিন মামে হলো, অফ স্ক্রিন তো দিদি বোনের সম্পর্ক। হ্যাঁ, আমি স্বস্তিকা দিদি রাখি। তার থেকেও বড় কথা, মানে ওদের কাছ থেকে না সেই ভাইবটা পাই, দুজনের কাছ থেকেই। আমরা বন্ধুর মতোই মিশি, কারণ আমার বয়সটাও খুব বেশি না, বরঞ্চ চারুকে মা ডাকা উচিত। বাট চারুকে আমি, মানে আমরা সবাই চারুকে দিদি বলি, কারণ ও আমাদের থেকে সব থেকে, মানে এই আমাদের এই ঘরটার মধ্যে ও সিনিয়র আর্টিস্টদের মধ্যে। তো সেই জন্য আমরা কি বলবো, আমরা অলমোস্ট আমরা বন্ধুর মতোই মিশি সবাই। এরকম নয় যে দিদি বোন বা আমার কিছু শেয়ার করতে পারবো না, আমরা প্রত্যেকের কাছে সব কথা শেয়ার করি। কাউকে যদি ভালোও লাগে, এই ছেলেটাকে ভালো লাগছে দেখ, এটা আমরা শেয়ার করি। এক্স্যাক্টলি, মানে আমরা গার্লস টক করি, বাট তার মধ্যে তার মধ্যে এই ব্যাপারটা থাকে। এরকম নয় যে বলবো না, চেপে রাখবো, আমাদের মধ্যে এই ফানটা সবসময় চলে। একদম। তো তোমার কেমন লাগছে? তোমার কাছে তো এক্সপিরিয়েন্সটা নতুন। হ্যাঁ, আমার টু বি অনেস্ট, আমি যখন এখানে ফার্স্ট এসেছিলাম, আই থট ইট উড বি ভেরি লাইক স্ট্রিক্ট, আর লাইক মানে একটা স্পেসিফিক শিডিউল আর কারিকুলাম ফলো করে মানে অনেক স্ট্রিক্ট ব্যাপারটা হবে। কিন্তু এখানে এসে আমি বুঝতে পেরেছি কি অবভিয়াসলি আমরা সবাই অনেক প্রেশারে আছি, আর অনেক স্ট্রিক্ট বলবো না, কিন্তু অনেক লাইক অর্গানাইজড, হ্যাঁ, কিন্তু অনেক লাইক বন্ডিংটা এত ভালো হয়ে গেছে না সবার সাথে। তো আমার একটু লাগে না, যে থিংকিংটা নিয়ে এসেছিলি সেই থিংকিংটা পুরোটাই বদলে গেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি যে ভেবেছিলাম যে এত স্ট্রিক্ট হবে, এত ফিক্সড হবে, ওরম নয়। মানে অনেক সবটা ইজি, কিরকম করে বলবো, সবটাই ইজি তোর কাছে এখন, মানে সবটা ইজি হয়ে গেছে, সবার সাথে এত ভালো মিশেছি, তাই ইজি হয়ে গেছে এতটা এখন। সোনা রূপার মধ্যে এই মুহূর্তে তুমি কাকে একটু এগিয়ে রাখবে? পারবে কি কাউকে? না, এগিয়ে কাউকেই রাখা যায় না। ইভেন আমি কেন কেউই এটা বলতে পারবে না, কারণ দুজনেই এত মিষ্টি। আর মানে আমাদের ছোট দুটো তো খুবই মিষ্টি ছিল, বাট তার সঙ্গে সঙ্গে এরাও, মানে কি বলবো, খুব বাধ্য দুজনেই। ওরা দুজনে প্রচন্ড ছটপট করতো। সেটের কয়েকটা প্রপসও ভেঙেছে, ভাঙা অবস্থায় পড়ে থাকলে কে করেছে এটা সবাই জানতো, সোনার উপর। সিক্রেটটা তুমি জানতে যে কে করেছে সোনার উপর মধ্যে? দুজনেই। আর সব এরকম নয় যে কেউ আলাদা করে গিয়ে বদমাইশি করে ভাঙলো, দুজনে খেলতে খেলতে ভেঙে ফেলে, মানে ব্যাপারটা এরকম। আর দুজনে প্রচন্ড বিচ্ছু ছিল, দুজনকে একসঙ্গে, আর ঝগড়া করলে তো সামলানোই যেত না দুজনকে। এই ব্যাপারগুলো খুব মিস করি, শুধু আমি না, ইউনিটের প্রত্যেকটা মেম্বার খুব মিস করে। আর এরা যেহেতু এখন একটু বড়, তো এরা ব্যাপারটা বোঝে। সিন করার সময় খুব মজা করি আমরা, যখন রোল অ্যাকশন পড়ে তখন সবাই সিরিয়াস হয়ে যায়, বাদ বাকি টাইম আমরা খুব হাসি খুশি ভাবে থাকি আর কি। সায়না, তুমি তোমার সিক্রেটস কার সাথে বেশি শেয়ার করো, দেবপ্রিয়ার সাথে না স্বস্তিকাদির? আমি সবার সাথেই শেয়ার করি। আমার বন্ডিং সবার সাথে, আই উড সে ইকুয়ালি খুব স্ট্রং। ইটস নট লাইক
একে বেশি পছন্দ করে, কি এর ওই যে সাথে বেশি বললাম না টাইম যে আমাদের হয়তো আমরা রিলস দেখতে দেখতে মনে হলো যে এটা খুব ভাল লাগছে, ছেলেটাকে ভাল লাগছে, দেখ সবাইকে দেখাবো। আমাদের মানে আমাদের রুম ভাইবসটাই এরকম। হ্যাঁ একদম। তো মানে দীর্ঘদিন ধরে দর্শকের ভালোবাসা পাচ্ছে অনুরাগের ছোঁয়া। টিআরপি কখনো ভালো হয়েছে, আবার কখনো আপস অ্যান্ড ডাউনস হয়েছে, মিক্সড ইমোশনস, মিক্সড মানে রিয়াকশনস তোমরা পেয়েছো। এটা তোমাদের কিভাবে এফেক্ট করছে? যখন ধরো একটু ডাউনফল হয়েছে তখন সেটা কি কোথাও মনে হয়েছে? তখন মনে হয় যে আরো ভালোভাবে কাজ করতে হবে, কোথাও হয়তো আমাদের ফল্ট আছে। আর এত খবর অনুরাগের ছোঁয়া এবার ফাইনালি শেষ হচ্ছে, ফাইনালি শেষ হচ্ছে, এই যে এগুলো নিয়ে কি বলবে? দেখো এইগুলো না হলে তো আমাদের কাজে এনার্জিটা বাড়বে না, না? আমাদের তো সবসময় চেষ্টা করতে হবে যে এমন কিছু আমাদেরকে এত ভালোভাবে আমাদের কাজ করতে হবে যাতে দর্শকের এটা না মনে হয় যে না এবার বন্ধ হচ্ছে, বন্ধ হওয়াটা দরকার। এইটা মনে করাবো কেন? এটার দায়িত্ব তো আমাদের নিতে হবে, রাইট? তো আমরা সেই জন্য আমরা সবসময় নিজেদের 100% দিয়ে কাজ করার চেষ্টা করি যাতে দর্শকের ভালো লাগে। আর সেটা শুধু আমাদের না, আমাদের প্রফেশনটাই এমন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমি শুধু আমাদের প্রফেশনে বলবো না, সব কাজটাই মন দিয়ে করা উচিত যাতে সেই কাজের পারফেক্ট হয় সেই কাজটা, যাতে আমরা যাতে আমাদের প্রফেশনটাই এমন যেটাতে দর্শককে না ভালো লাগালে তো আমরা সাকসেস পাবো না। তো সেই জন্য আমাদের সবসময় যেটা করতে হয় যে আমাদের মন দিয়ে কাজ করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, ব্যাস হার্ডওয়ার্কিংটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ একদম। এবং কামিং ব্যাক টু দ্য স্টোরি, জয়ী তো জেনেই গেছে যে দীপা, যে দীপা ওর মা। তো এবার কি আসতে চলেছে? কারণ মহাপর্ব তো সামনে, টুইস্ট আসছে, দর্শকরা এবার আরো বেশি অনেক করে টুইস্ট দেখবে। আসছে, অনেক হাঙ্গামা অনেক হাঙ্গামা আসছে। হাঙ্গামা হাঙ্গামা and ধুমধাম একসাথে। হ্যাঁ 16 তারিখে আমাদের মহাপর্ব অনুরাগের ছোঁয়ায়, মহাসোমবার। তো টুইস্ট তো আছেই, সেখানে এঙ্গেজমেন্টের একটা ইভেন্টস দেখানো হবে। তো সেখানে কে কে উপস্থিত থাকবে, কি হচ্ছে সেটার জন্য আমি তো ডেফিনেটলি বলবো না। আমরা আজকেই সিকোয়েন্সটা করছি, যার জন্য আমাকে একটা সুন্দর শাড়ি দিয়েছে, ওকে একটা সুন্দর কুর্তি দিয়েছে। তো এইভাবেই আমরা হেসে খেলে কাজ করব। দুঃখ কষ্ট তো থাকবে অনস্ক্রিনে, তোমরা দেখবেই সেটা। বাট হ্যাঁ আমরা অফ স্ক্রিনে সবসময় একটু মজা করেই থাকার চেষ্টা করি, বিকজ আমাদের ফ্লোরে গিয়ে প্রচুর কান্নাকাটি করতে হয়, দিনগুলো ওরকমই হয়। তো আমরা আপসেট হই না তার জন্য, ওই সিনের জন্য। প্রথম দিন থেকেই সব থেকে বেশি কেঁদেছে। হ্যাঁ এই সিরিয়ালে আমার কান্নার পরিমাণটা বেশি। হ্যাঁ তো তার মধ্যেও আমরা খুশি থাকার চেষ্টা করি অফ স্ক্রিনে। বাস সেটাই বলবো, 16 তারিখে মহাপর্ব, তোমরা সবাই প্লিজ দেখো। একদমই, আমরা না বললে হয়তো তোমরা দেখবে, বাট তাও মনে করিয়ে দিচ্ছি। তো এইভাবে ভালোবাসতে থাকো অনুরাগের ছোঁয়াকে। বাস দর্শক ওই পিকচার পারফেক্ট ফ্রেমটা দেখতে চায়, সূর্য দীপা সোনার তাড়াতাড়ি দেখতে পাবে, আই হোপ খুব তাড়াতাড়ি দেখতে পাবে। মানে ক্রিসমাসে ধামাকা একটা মোটামুটি আসছে। ইয়েস। থ্যাংক ইউ।